আজকে আর কেকে হিজিবিজি কোনো কারুকার্য করব না, একদম সিম্পল রাখবো। নমস্কার, আমি পায়েল, আমার লোকেশন ইছাপুর নিয়ার ব্যারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই কেকটা অর্ডার এসেছিলো একটা বোনের কাছ থেকে, ইছাপুর থেকে। ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ আর 1 পাউন্ডের একটা কেক হচ্ছে। ওর বাবা মার অ্যানিভার্সারির জন্য এটা অর্ডার করেছিল। ডিজাইন নিয়ে কিচ্ছু বলেনি, শুধু বলে দিয়েছিল দিদি সবটুকু তোমার উপরে। আর আজকে আমার একটুও মন করছিল না কেকে কোনো হিজিবিজি ডিজাইন করি, মাথায় ঠিক করে নিয়েছিলাম আজকে একদম সিম্পলের থেকেও সিম্পল কিছু করব সবারের উপরে। আর তোমরা জানো এই বাটার ক্রিম কালারটা আমার খুব পছন্দের। এই কালারটা খুবই সুন্দর একটা সোবার লুক দেয়। তো আজকে বাইরের কালারটা সেটাই রেখেছি, খুব হালকা লাইট কালারই আমার বেশি ভালো লাগে। আর উপরে একটা রোজ নজল দিয়ে ফ্লাওয়ার করছি। প্লিজ আমাকে নাম জিজ্ঞাসা করো না, কারণ আমি জানি না এটা কি ফ্লাওয়ার করছি বা আউটকাম পরে গিয়ে কি আসবে। জাস্ট আমি মন মতো কিছু একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, এবং আমার সাথে সাথে তোমরাও দেখো, আমিও দেখতে থাকি যে আউটপুটটা কি আসতে চলেছে। একদম লাইট পিঙ্ক কালারের নিয়েছি, কালারটা খুবই সোবার রাখবো। আজকে পাতার রঙটাও একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। রং নিয়ে বর্তমানে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, এক এক দিন এক এক রকম। আর বোনটা তো খুব মিষ্টি রিভিউ দিয়েছে, ওর নাকি কেকের ক্রিমটা আইসক্রিমের মতো লেগেছে। আর আমি কেকটাকে রেডি করেছিলাম আগের দিনকে, ও পরের দিনকে নিয়েছে, বলছে দিদি আমি ভাবছিলাম ফ্রিজে রাখার জন্য তো হার্ড হয়ে যাবে, কিন্তু কেকটা তো খুবই সফট ছিল। আজকের এই ফাঁকিবাজি সিম্পল কেক তোমাদের কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, টাটা।